নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস টাকিস কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। দেখুন, এবছর একদম প্রথম এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ঘরে আমি প্রথম করছি। যদিও এঁচোড়টা মনে হচ্ছে স্টোরের এঁচোড়, তো কিছু করার নেই, খেতে ইচ্ছে হয়েছে যখন খেতেই হবে। তো বাজার থেকে এঁচোড় কিনে নিয়ে এসেছিল। আর চিংড়ি মাছও আমি বেছে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি। এখানে আমি বাটিতে একটু জলও দিয়েছিলাম গরম করতে, জলটা গরম হয়ে গিয়েছে। তো আমি এঁচোড়টা দিয়ে নিচ্ছি। এঁচোড়টা কিছুটা সেদ্ধ করে নেবো, যেহেতু এটা স্টোরের এঁচোড়। এখনও পর্যন্ত এঁচোড় বাজারে এবছরের যে নতুন এঁচোড় সেগুলো খুব একটা বেরোয়নি, তো এই জন্যই খেতে ইচ্ছে হয়েছে বলে বাজারে যা ছিল তাই নিয়ে চলে এসেছে। তো দেখুন, এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে। আপনারাও নিশ্চয়ই এঁচোড় চিংড়ি অবশ্যই ভালোবাসেন। যারা যারা ভালোবাসেন অতি অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এখানে আমি দুটো পেঁয়াজ দিচ্ছি, একটা আমি বেটে দেবো আর একটা কুচিয়ে দেবো, একটা টমেটো দেবো আর আদা রসুনের পেস্ট লাগবে। দেখুন, এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট। তো এখানে আলু কেটে রেখেছি, আর ওদিকে পেঁয়াজটা বেটে নেবো সেটাও কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়েও রেখেছি, টমেটো কুচিও হয়ে গিয়েছে। দেখুন, এঁচোড়টা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। তো এটা হয়ে গিয়েছে, তো কড়াই বসিয়ে, তো এখানে এঁচোড়টা ছেঁকে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি এঁচোড়ে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো বেছে নিয়ে রেখেছি, সেগুলো আমি ভেজে নেব। তো অল্প তেলেই ভাজছি, খুব একটা ছাকা তেলে ভাজবো না। দেখুন, চিংড়ি মাছগুলো আমি তুলে দিয়েছি। আমার যেহেতু সব কিছুই কম কোয়ান্টিটি, তাই আমি অল্প অল্প নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই বেশি কম করে নেবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। সত্যি কিন্তু ভীষণ ভালো লাগে এঁচোড় চিংড়ি খেতে। একদম মাছ মাংস, মানে বড় মাছ বা মাংস এগুলো না হলেও এঁচোড় চিংড়ি হলে কিন্তু ভাত পুরোটাই খাওয়া হয়ে যায়। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি আরেকটু তেল দিয়ে এঁচোড়গুলো তুলে দিলাম। এঁচোড়গুলো একটু ভেজে নেব। দেখুন, এঁচোড়টাকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে ওর একটু গ্যাসটা কেটে যায়। ভেজে নিলে একটু ভালোও লাগে খেতে। দেখুন, এঁচোড়টাও ভাজা হয়ে গিয়েছে, ওটাকেও তুলে নিয়েছে। আর দিয়ে পেঁয়াজটাও পেস্ট করে রেখেছি, বড় পেঁয়াজটা পেস্ট করেছিলাম। আর এখানে আমি কড়াইতে আবার তেল দিয়ে আলুগুলো এবার ভেজে নেব। দেখুন, আলুগুলোকে ভেজে নেব, তার জন্য ভালো করে নেড়ে চুড়ে নিয়ে একটু সামান্য নুন, একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম আমি আলুটাকে। এবার তেল দিয়ে দিচ্ছি মশলা কষার জন্য। তার জন্য তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে সব কিছু দিয়ে নিলাম। দিয়ে এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, খুব বড় নয়। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এবার আমি পেঁয়াজ যে বেটে রেখেছিলাম, পেঁয়াজ পেস্টটা, সেটাকে তুলে দেবো। দেখুন, সেটাকেও দিয়ে নিলাম। দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো এটাকে। দেখুন, ভালো করে ভাজা ভাজা হোক, তারপর অন্য কিছু দিচ্ছি। এটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে নিলাম। সবই হাফ চামচ দিয়েছি, বেশি হলে কিন্তু টেস্ট বাজে হয়ে যাবে। তো পরিমাণ মতো দিয়ে নিলাম। তো এবার আমি নুন দিয়ে নিচ্ছি। নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি 2 চামচ মতো। আমার চামচগুলো ছোট ছোট তাই। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দেবো কালারের জন্য। তো দেখুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি, আর টমেটো দিয়েছি একটা। তো এবার মশলাটাকে ভালো করে কষে নেব। একটু জল দিয়ে নিচ্ছি, নাহলে নিচে লেগে যাচ্ছে। নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে, গন্ধটা বাজে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। তাই অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। তো মশলাটা হয়ে গিয়েছে কষা। এবার আমি যে এঁচোড় আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেটাকেও তুলে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নেব। একটু টাইম দিয়ে কষতে হবে, যেমন ঠিক মাংস কষি আমরা। তো এঁচোড়কে কিন্তু গাছপাটা বলা হয়, অতি অবশ্যই আপনারা সেটা জানেন।
তো দেখুন ভালো করে মশলাটা কষে নিচ্ছি যতক্ষণ না এর থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে যায়। তো দেখুন আমার কিন্তু ভালো করে কষা হয়ে গিয়েছে। আর আমি এর মধ্যে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে নিলাম। আমি একটু গরম জল করেছিলাম। গরম জল দিলে কিন্তু টেস্টটাও ভালো থাকে তরকারি। এরপরে আমি চিংড়ি মাছগুলো যেটা হাফ ভেজে রেখেছিলাম সেগুলো তুলে দিলাম, এর সঙ্গেও সেদ্ধ হয়ে যাবে। তো এটা আমার হয়ে এসেছে অলমোস্ট। আমি একটু দেখে নিচ্ছি খুলে, দেখুন হয়ে গিয়েছে, সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। 2-4টে পারলে আলু একটু ঘেঁটে দেবেন, এতে ভালোই হবে। তো আমিও কিন্তু দিয়েছি, 2-3টে আলু ঘেঁটে দিয়েছি। তো এটা আমার হয়ে গিয়েছে। আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম, এতে গন্ধ টেস্ট দুটোই ভালো আসবে। তো আমার এঁচোড় চিংড়ি রেডি প্রায় অলমোস্ট। আপনারা কিন্তু অতি অবশ্যই জানাবেন আমার রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।